নমস্কার। কোনো বাচ্চার অর্থাৎ জন্মকুণ্ডলীকে যখন আমরা বিচার করি কিভাবে বুঝবো যে এই চার্টটা নর্মাল নাকি বেটার নাকি স্পেশাল, কিভাবে বুঝবো যে এই চার্টটা অন্যান্য চার্টের থেকে অনেক বেশি স্ট্রং। অনেকেই বলবেন যে যে বাচ্চাটে বা হরোস্কোপে যত বেশি রাজযোগ বা ধনযোগ থাকবে সেই চার্ট তত স্ট্রং হয়ে যাবে। কিন্তু অনেকেই আছেন যাদের হরোস্কোপে স্ট্রং রাজযোগ বা ধনযোগ রয়েছে কিন্তু জীবনে বিশেষ কিছু করতে পারেননি। জ্যোতিষে কোনো চার্টকে স্ট্রং না রাজযোগ না ধনযোগ বানায়, কোনো চার্টকে স্ট্রং বা উইক বানায় তার দশা সিকোয়েন্স, অর্থাৎ লাইফে কোন টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে সেই মানুষটা এগোতে এগোতে চলেছে। নর্মালি সাধারণ মানুষের ক্ষেত্রে 15-16 বছর বয়স থেকে প্রায় 50-55 বছর বয়স পর্যন্ত সবথেকে ইম্পর্টেন্ট সময়। তার কারণ হলো 15-16 বছর বয়সে আমরা এডুকেশানে নির্দিষ্ট একটা স্ট্রিমের দিকে এগোতে থাকি, আর মোটামুটিভাবে 50-55 বছর বয়স পর্যন্ত কেরিয়ারে নতুন কিছু করা সম্ভব। যদিও কিছু কিছু প্রফেশন আছে যেমন পলিটিক্স, অ্যাক্টিং কিংবা কনসালটেশন, এই সমস্ত প্রফেশনে মানুষ অনেক লেটেও সাকসেস পেতে পারে। তবে নর্মাল মানুষের ক্ষেত্রে মোটামুটিভাবে 15-16 বছর বয়স থেকে 50-55 বছর বয়স, এই 40 বছর কেরিয়ারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড। এই মেজর সময়ের মধ্যে বা মেজর টাইমের মধ্যে কোন কোন হাউস বা কোন কোন হাউস লট আমাদের জীবনে প্রধানভাবে অ্যাক্টিভ হয়ে আছে তার উপরই আমাদের চার্টের ভালো মন্দ ম্যাক্সিমামটাই নির্ভর করবে। ন্যাচারালি এই সময়ের মধ্যে আমাদের জন্মকুণ্ডলী অনুসারে পজিটিভ হাউস এবং পজিটিভ হাউস লর্ডরা যদি অ্যাক্টিভ থাকে সেই চার্ট স্পেশাল হয়ে যাবে। পক্ষান্তরে চার্টে খুব স্ট্রং রাজযোগ রয়েছে বা ধনযোগ রয়েছে কিন্তু এই মেজর টাইম পিরিয়ডের মধ্যে দশা সিকোয়েন্স আপনি অনুকূল পেলেন না। অনেকটা সারা বছর আপনি পড়াশুনো করেছেন খুব কষ্ট করে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য নোটসও বানিয়েছেন, কিন্তু পরীক্ষার ঠিক 1 মাস আগে আপনি অসুস্থ হয়ে পড়লেন। তখন কি হবে? যেহেতু আপনি সারা বছর পড়াশুনো করেছেন তাই পরীক্ষায় হয়তো উতরে যাবেন কিন্তু ভালো র্যাঙ্ক হবে না। তাই লাইফে ভালো র্যাঙ্ক করতে গেলে দশা সিকোয়েন্সও স্পেশাল থাকা দরকার। জ্যোতিষে এই দশা বিচারের অনেকগুলো পদ্ধতি আছে, যেমন অষ্টোত্তরী, বিংশোত্তরী, চর দশা, যোগিনী দশা, কালচক্র দশা ইত্যাদি। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, অদ্ভুত রকমভাবে অ্যাকিউরেট, জন্ম সময় যদি আপনার যদি অ্যাকিউরেট থাকে, আপনি ডে টু ডে প্রেডিকশানও এই দশা পদ্ধতির মাধ্যমে করতে পারেন এবং সব চার্টেই প্রায় সমানভাবে প্রযোজ্য এই দশা পদ্ধতি। সেই দশা পদ্ধতি হলো বিংশোত্তরী মহাদশা বা বিংশোত্তরী দশা পদ্ধতি, অর্থাৎ 120 বছরের দশা সিস্টেম। বিংশোত্তরী দশা পদ্ধতি নক্ষত্র বেশ দশা, চন্দ্রের নক্ষত্রের উপরে এই দশা নির্ভরশীল। বিংশোত্তরী দশা যদি আপনারা মাস্টার করতে চান, ভালোভাবে যদি বুঝতে চান, তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ কয়েকটা পদ্ধতির মাধ্যমে এগোতে হবে। প্রথমে দেখতে হবে যে কোন গ্রহের মহাদশা চলছে, অর্থাৎ 9টা গ্রহের মধ্যে এই সময়ে কার মেজর পিরিয়ড, অর্থাৎ মহাদশা কোন গ্রহের কোন প্ল্যানেটের চলছে। সেই প্ল্যানেট আপনার জন্মকুণ্ডলীর এই 12টা ঘরের মধ্যে কোনো না কোনো ঘরে তো থাকবেই। ধরছি আপনি একজন মেষ লগ্নের ব্যক্তি, শনি মহাদশাতে অ্যাক্টিভ রয়েছে, শনি আপনার পঞ্চম ভাবেতে
রয়েছে এই মহাদশাকে অর্থাৎ শনির এই দশাকে আমরা ফিফথ হাউস বা পঞ্চম ভাবের দশা বলবো। পঞ্চম ভাব এই সময়ে ম্যাক্সিমাম আপনার জীবনের উপরে অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ পঞ্চম ভাবের জিনিসগুলো এই সময়ে বিশেষভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে। পঞ্চম ভাবের জিনিস মেন ফোকাসে আপনার থাকবে। সেগুলো কি কি? যেমন এডুকেশান, কিডস, চিলড্রেন, এনজয়মেন্ট, লাভ রোমান্স, স্পোর্টস, ক্রিয়েটিভিটি, স্পেকুলেশান, শেয়ার মার্কেট, ইন্টুয়েশান, ফেম, যশ ভাগ্য ইত্যাদি। কিন্তু কোন গ্রহ এই পঞ্চম ভাবের রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ কোন গ্রহের দশা চলছে? গ্রহটা হলো শনি। শনি কি এই সমস্ত জিনিসগুলো দেওয়ার ক্ষমতা শনির কি আছে? শনি কি আপনাকে এনজয়মেন্ট, লাভ রোমান্স দিতে চায়? শনি তো আমরা জানি যে বিরক্তির গ্রহ। শনির দশা যখন চলে মানুষকে ভিতর থেকে সে শোকাতে থাকে। শনি একটি সেপারেটিভ প্ল্যানেট। তাই শনির দশা চললে শনির কাছ থেকে এই এনজয়মেন্ট, লাভ রোম্যান্স এই সমস্ত দিক থেকে সুখ হয়তো আপনি পাবেন না। হ্যাঁ, তবে শনির দশা চললে শনি যদি পঞ্চম ভাবে থেকে মঙ্গলের সাথে কোনো রকম কানেকশান তৈরি করে তাহলে টেকনিক্যাল এডুকেশান আপনাকে ভালো দিতে পারে। শনি পঞ্চমে থেকে যদি মহাদশাতে অ্যাক্টিভ থাকে, বুধ বা বৃহস্পতির সাথে সম্পর্ক তৈরি করে তাহলে আপনি একজন ভালো টিচার হতে পারেন। পলিটিক্যাল সায়েন্স কিংবা এনসিয়েন্ট হিস্ট্রিতে আপনার নলেজ ভালো দেবে। লেটে হলেও শনি পঞ্চম ভাবে থেকে মহাদশাতে অ্যাক্টিভ হলে আপনাকে লেটে হলেও সন্তান দেবে। তবে স্পেকুলেটিভ গেন, শেয়ার মার্কেটে সাকসেস কিন্তু শনি পঞ্চম ভাবে থেকে আপনাকে দেবে না। শনি চায় কি? শনি চায় আপনি পরিশ্রম করুন। শর্টকাটে কিছু পাওয়ার আশা শনির কাছ থেকে করা যায় না। শনি পঞ্চম ভাবে থেকে আপনাকে ফেম বা যশ ভাগ্য সহজভাবে দেবে না। শনি বলবে তুমি কাজ করো, তুমি যদি খুব হার্ড ওয়ার্ক করতে থাকো, নিজের কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা, ডেডিকেশান, ডিসিপ্লিন এবং ফোকাস রেখে কাজ করো তাহলে হয়তো লেটার এজে আমি তোমাকে কিছুটা ফেম, যশ, মান সম্মান, খ্যাতি দিয়ে যাব। তাই আপনার হরোস্কোপে কোনো ভালো ঘরেতে, কোনো শুভ ভাবেতে কোনো গ্রহ যদি বসে থাকে এবং সেই গ্রহের দশা যদি অ্যাক্টিভ হয় তা দেখে কিন্তু খুব বেশি উৎসাহিত হবেন না। দেখবেন যে সেই হাউসের কারক তত্ত্বের সাথে সেই গ্রহের কারক তত্ত্ব কতটা ম্যাচ করছে। যেমন এই পঞ্চম ভাবেতে যদি শনির বদলে রবি বা বুধ থাকতো তাহলে রবি বা বুধ যদি মহাদশাতে অ্যাক্টিভ হতো তাহলে কিন্তু পঞ্চম ভাব থেকে অনেকটা ভালো রেজাল্টের আশা আপনি করতে পারতেন। কারণ পঞ্চম ভাবের কারক তত্ত্বের সাথে রবি এবং বুধের কারক তত্ত্বের অনেকাংশে মিল রয়েছে। কিন্তু পঞ্চম ভাবে শনির পোর্টফোলিওতে, পঞ্চম ভাবের পোর্টফোলিও আর শনির পোর্টফোলিওর মধ্যে অনেক তফাৎ। সেই জন্য পঞ্চম ভাবেতে শনির দশায় নর্মালি মানুষের জীবনে অনেক প্রবলেম আসে। এছাড়াও দশাপতি আপনার জন্ম কুণ্ডলী অনুসারে কোন ভাবের মালিক। যেমন ধরুন এই মেষ লগ্নের ক্ষেত্রে শনির দশা চলছে,
শনি আপনার দশম এবং একাদশ ভাবের মালিক। এই দশাকালে অক্সিলিয়ারিভাবে আনুষঙ্গিকভাবে আপনার দশম এবং একাদশ ভাবও অ্যাক্টিভ থাকবে। তাই শনি বলছে তুমি যদি পঞ্চম ভাবের কাজ করো, এডুকেশান রিলেটেড, কিস রিলেটেড, হিলিং, ইনটুয়েশান, রেমিডি, সলিউশন দেওয়ার কাজ করো, তাহলে আমি তোমাকে প্রফেশনাল সাকসেস দেব আর লাভ আয়ও দেব। তবে হাউস বেশি ইম্পর্টেন্ট হাউস লর্ডের থেকে। তাই পঞ্চম ভাব অর্থাৎ হাউসকে আপনাকে কাজে লাগাতে হবে। নেক্সট স্টেপে আমরা কি দেখব, মহাদশা যার চলছে অর্থাৎ দশাপতির আপনার হরস্কোপ অনুসারে স্ট্রেংথ অর্থাৎ শক্তি, বল তার কেমন আছে। গ্রহের বল বা স্ট্রেংথ বিচারের জন্য পরাশরী জ্যোতিষে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে, যাকে সৎ বলা বা সৎবল বলা হয়। এই সৎবলেতে আমরা গ্রহের 6 প্রকার শক্তি বা স্ট্রেংথ পরীক্ষা করি। প্রথম যে শক্তি পরীক্ষা করা হয় তা হলো গ্রহের স্থান বল। গ্রহের স্থান বল অর্থাৎ দশাপতির স্থান বল। দশাপতির যদি স্থান বল ভালো থাকে, আপনার হরস্কোপ অর্থাৎ জন্মকুণ্ডলী অনুসারে যে স্থানে আপনি থাকবেন বা কাজ করবেন, একটা গুড ফিলিংস আপনার মধ্যে আসবে। এনভায়রনমেন্ট, পরিবেশ আপনি এই সময়ে ভালো পাবেন। পক্ষান্তরে দশাপতির যদি স্থানবল লো হয়ে যায়, আপনি অনেক নেগেটিভ পরিবেশের মধ্যে, অনেক প্রতিকূলতার মধ্যে আপনাকে কাজ করতে হবে বা থাকতে হবে। পরবর্তী যে গ্রহের বল দেখা হয় সেটা হলো গ্রহের কাল বল। কাল অর্থাৎ সময়। সময় যত এগোবে সেই গ্রহ কেমন রেজাল্ট দিতে থাকবে, অর্থাৎ সময়ের সাথে সাথে গ্রহের রেজাল্ট কেমন হবে। যেমন ধরুন দশাপতির যদি স্থান বল লো থাকে কিন্তু কাল বল হাই রয়েছে, অর্থাৎ আপনি হয়তো এখন কষ্টের মধ্যে, নেগেটিভ পরিবেশের মধ্যে কাজ করছেন, কিন্তু সময় যত এগোবে সময়ের সাথে সাথে ইন ফিউচার এই পরিশ্রম থেকে আপনি অনেক ভালো রেজাল্ট পাওয়ার আশা করতে পারেন। উল্টোটাও হতে পারে, গ্রহের স্থান বল হাই রয়েছে কিন্তু কাল বল লো রয়েছে, এখন খুব ভালো জায়গাতে কাজ করছেন, পজিটিভ এনভায়রনমেন্টে কাজ করছেন, স্যাটিসফাইড কাজের জায়গায়, কিন্তু এই কাজ থেকে পরবর্তী সময়ে খুব বেশি গেন লাভ আপনার হবে না। আমার দুই বন্ধুর কথা মনে পড়ে, দুজনেই টেকনিক্যাল এডুকেশান করেছিল। একজন কি করলো, সে অনেক ছোট ছোট কোম্পানিতে বিভিন্ন স্টেটে কাজ করতে থাকে, অনেক প্রতিকূল পরিবেশ, অনেক স্ট্রাগেলের মধ্যে থেকে সে কাজ করতে থাকে। সুপারভাইজার থেকে সে কাজ শুরু করে এবং বর্তমান সময়ে সে একটা এমএনসি কোম্পানির সিনিয়র ম্যানেজার, হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে গেছে। আর এক বন্ধু, সেও পড়া শেষ করার পরে দেখলো যে ভালো মনের মতো চাকরি পাচ্ছে না, সেই জন্য সে প্রাইমারি স্কুলের চাকরিতে পরীক্ষা দিয়ে প্রাইমারি স্কুলে ঢুকে গেল। বাড়ির পাশেই তার কর্মস্থল, বাড়ির পাশেই স্কুল। আগের বন্ধুকে সে প্রথম বলতো যে বাড়ি থেকে কাজ করে তোর থেকে অনেক বেশি আমি রোজগার করি, কিন্তু বর্তমান সময়ে সে সেই একই জায়গাতেই রয়ে গিয়েছে, একই স্কুলে রয়ে গিয়েছে, স্যালারি খুব বেশি বাড়েনি, আর আগের জন অনেকটা এগিয়ে গিয়েছে। তাই গ্রহের কালবল যদি আপনার ভালো থাকে, আপনি হয়তো এখন অনেক পরিশ্রম করছেন, স্ট্রাগল করছেন, প্রতিকূলতার মধ্যে কাজ করছেন, কিন্তু পরবর্তী সময়ে এই পরিশ্রম কিন্তু আপনাকে অনেক ভালো রেজাল্ট দিয়ে যাবে।
পরবর্তী যে গ্রহের বল আমরা দেখি সেটা হচ্ছে গ্রহের দিকবল বা ডিরেকশনাল স্ট্রেংথ। অর্থাৎ এই দশার সময়ে আমরা সঠিক পথে এগোবো কিনা, সঠিক ডিরেকশানে আমরা আছি কিনা, সঠিক মানুষের কাছ থেকে গাইডেন্স পাবো কিনা তা বলে দেবে গ্রহের দিকবল। এই দশার সময়ে আমরা ভুল পথে যেতে পারি কিনা, ভুল পথে গিয়ে অনেক সময় আমরা নষ্ট করে ফেলবো কিনা তাও গ্রহের দিকবল থেকে আমরা বুঝতে পারি। এছাড়াও দিকবল থেকে কোন ডিরেকশানে গেলে, কোন দিকে গেলে, কোন প্লেসে গেলে বা কোন স্থানে গেলে আমরা এই দশাকালে অনেক ভালো রেজাল্ট পাবো, সাকসেস পাবো তাও বোঝা যায়। পরবর্তী যে গ্রহের বল আমরা দেখি সেটা হলো গ্রহের চেষ্টা বল। এই দশাকালে অর্থাৎ এই মহাদশাকালে আমার মধ্যে প্রচেষ্টা, এফর্ট, এনার্জি কেমন থাকবে তা আমরা গ্রহের চেষ্টা বল থেকে বুঝতে পারি। আর একটা বল সেটা হচ্ছে গ্রহের দৃক বল। দয়রফলা হস্যই ক, দৃক বল, অনেকে একে দৃষ্টি বল বলে থাকেন। এই দশাকালে আমরা কতটা পজিটিভ বা নেগেটিভ ইনফ্লুয়েন্স আমার উপরে থাকবে, এই সময়ে কেমন মানুষের সংস্পর্শে আমি থাকব, আমার চারিপাশের মানুষ, আমার ফ্যামিলি মেম্বার, প্রতিবেশী, কলিগ, এরা আমাকে কতটা হেল্প করবে, সাপোর্ট করবে বা কতটা আমার কাজের ক্ষেত্রে বাধা দেবে, ডিস্টারবেন্স তৈরি করবে বা শত্রুতা আমার সাথে করবে তা আমরা গ্রহের দিকবল থেকে বুঝে যাই। আর একটা বল আছে সেটা হচ্ছে গ্রহের নৈসর্গিক বল। এই নৈসর্গিক বলে বলা হয় যে শনির থেকে মঙ্গল, মঙ্গলের থেকে বুধ, বুধের থেকে বৃহস্পতি, বৃহস্পতির থেকে শুক্র, শুক্রের থেকে চন্দ্র, চন্দ্রের থেকে সূর্য উত্তরোত্তর বলবান। এটা সবার ক্ষেত্রে ফিক্সড, বাস্তব প্রেডিকশানে খুব একটা ইউজ গ্রহের এই নৈসর্গিক বলে হয় না। তাহলে এই স্টেপগুলোর মাধ্যমে মোটামুটিভাবে আমরা আমাদের দশা প্যাটার্নটা বুঝে যাব। এই দশার সময়ে কি কি হতে পারে আমাদের সাথে, ফল কেমন হতে পারে, মোটামুটিভাবে একটা আন্দাজ আমরা করতে পারি। যখনই আমরা দেখবেন যে কোনো দশার মধ্যে দিয়ে যাই, সেই দশাপতিটা আমাদের জীবনকে রুল করতে থাকে। সেই দশার সময়ে আমরা সেই দশাপতির মতো অ্যাক্ট করতে থাকি, তার মতো আমাদের চরিত্র অনেকটাই হয়ে যায়। এইখান থেকেই জ্যোতিষের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যাকে দশা লগ্ন পদ্ধতি বলা হয়। এই দশা লগ্নের উৎপত্তি এইখান থেকেই হয়েছে। এই দশা লগ্ন পদ্ধতি জ্যোতিষের খুব ক্লাসিক্যাল টেক্সট। উত্তর কালামৃতে দশালগ্ন পদ্ধতি সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনাও করা আছে। কিন্তু কি সেই দশালগ্ন পদ্ধতি? আপনার বার্থ চার্ট অনুসারে আপনি হয়তো এই মেষ লগ্নের ব্যক্তি, কিন্তু আপনার এই শনির মহাদশাতে আপনি হয়ে যাবেন কি সিংহ লগ্নের ব্যক্তি। অর্থাৎ এইখানে আপনার লগ্ন হয়ে যাবে, যার লগ্নে শনি মহারাজ বসে রয়েছে। এই শনিকে আপনার লগ্ন ধরে দশাফল আমাদের বিচার করা হয়। এইভাবেই দশা লগ্ন পদ্ধতির মাধ্যমে আমরা বিচার করে থাকি। তাই কোনো গ্রহের দশা যদি আপনার চলে, সেই গ্রহ দশাকালে আপনার লগ্নের উপরই বসে আছে আপনাকে ধরতে হবে। যেমন শনি যদি কারোর লগ্নে বসে থাকে কি ফল হতে পারে? তার ম্যাচুরিটি লেভেল ভালো হয়, সিরিয়াসনেস বাড়ে,
তার মধ্যে পেশেন্স অর্থাৎ ধৈর্য বাড়ে, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়, রেসপন্সিবিলিটি অনেক তাকে নিতে হয়, এবং শনি প্রচুর খাটায়ও লগ্নে থেকে। তাই শনির দশাকালে মানুষকে প্রচুর রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে হয়, হার্ডওয়ার্ক প্রচুর করায় শনি, এবং ডিলেও করায়, ভিতর থেকে মানুষকে ড্রাই করতে থাকে, নিঃসঙ্গতা তার জীবনে নিয়ে আসে। ঠিক তেমনইভাবে রাহুর দশা চললে, রাহু আপনার লগ্নে আছে এমনভাবে ধরতে হবে, আপনার মধ্যে ইচ্ছা শক্তি বেড়ে যাবে, ম্যাটেরিয়ালিস্টিক দিকে, বস্তুগত দিকে আপনার ঝোঁক তৈরি হবে, শর্টকাটে সাকসেস সে পেতে চাইবে, সেন্টার অফ অ্যাট্রাকশন সে হতে চায়, আলোর কেন্দ্রবিন্দুতে আসতে চায়। রাহুর দশাতে মানুষ অনেক সময় পলিটিক্সেও চলে যায়, বিদেশেও অনেকে চলে যায়। কেতুর দশা চললে ট্র্যাডিশন কালচারের দিকে সেই মানুষটা ঝুঁকতে থাকে, স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতার দিকে তার ঝোঁক তৈরি হয়, দান পুণ্যে রুচি তৈরি হয়, সেই মানুষটা ধীরে ধীরে আইসোলেট হতে থাকে। রবির দশা চললে কি হয়, রাজসুলভ তার মধ্যে একটা মনোভাব তৈরি হয়, সেলফ রেসপেক্ট, ইগো বাড়ে, অর্ডার দিতে সে পছন্দ করবে কিন্তু অর্ডার শুনতে সে চাইবে না, রুটিন মাফিক সে কাজ করবে, গভর্নমেন্টের সাথে যুক্ত হওয়ার একটা ঝোঁক তৈরি হয়। তাই রবির দশায় গভর্নমেন্টের সাথে কোনো রকম কানেকশান তৈরি হওয়ারও যোগ থাকে। চন্দ্রের দশা যদি চলে, মুডি ফ্রিকলনেস বাড়ায়, চঞ্চলতা তার মধ্যে বাড়ে, ট্র্যাভেল করতে চায় সবসময়, খালি বসে থাকতে সে চাইবে না। আর খালি যদি বসে যায় কি করবে, কল্পনার জগতে চলে যাবে, অত্যাধিক বেশি ভাবতে থাকে, ইমোশনাল হতে থাকে। বুধের যদি দশা চলে, বুধ যদি মহাদশাতে অ্যাক্টিভ থাকে আপনার, বুদ্ধিমাত্রা আপনার বাড়বে, কানেকশান তৈরি হবে, অনেক বন্ধু বান্ধবও বাড়বে, ব্যবসায়িক বুদ্ধি আপনার বাড়বে। বুধের দশাতে দেখা যায় যে মানুষ সাধারণত নতুন কোনো স্কিল ডেভেলপ করার চেষ্টা করে কিংবা নতুন কোনো এডুকেশনের দিকে যাওয়ার চেষ্টা করে, হাসি ঠাট্টা পছন্দ করে, কমেডি পছন্দ করে, এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যায়, রাইটিংয়ের দিকে সে যেতে চায়। বৃহস্পতির যদি মহাদশা আপনার চলে, উইজডম জ্ঞান তার বাড়ে, নৈতিকতা বাড়ে, ধার্মিক সে চরিত্র তার মধ্যে বাড়তে থাকে, নৈতিকতা মেনে, এথিক্স অ্যান্ড মোরালিটি মেনে তার মধ্যে চলার ইচ্ছা বাড়তে থাকে, অন্যকে গাইড করতে চায়। বৃহস্পতির দশা চললে সেই মানুষটা খুব বেশি স্বাধীনতা প্রিয় হতে থাকে। মঙ্গল যদি মহাদশায় অ্যাক্টিভ হতে থাকে তাহলে সে অত্যাধিক মাত্রায় স্টেট ফরওয়ার্ড হতে থাকে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে থাকে, কোনো কাজ ফেলে রাখতে পারে না, ফিট থাকতে চায়, শরীরের সাথে যুক্ত কাজে এঙ্গেজ হতে চায়, স্পোর্টস জিম এক্সারসাইজের মধ্যে সে থাকতে চায়। তবে হঠাৎ করে মাথায় রাগ উঠে যায়, ইম্পালসিভনেস চলে আসে, হঠাৎ হঠাৎ রিয়্যাক্ট করতে থাকে। অনেক সময় মঙ্গলের দশায় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট প্রোন মানুষ হয়ে যায়। মঙ্গল এমনিতেই অ্যাক্সিডেন্টের কারক। যেমন ধরুন একজন মানুষের এই সিংহ লগ্নই একজন ব্যক্তি মঙ্গল তার এখানে রয়েছে, চতুর্থপতি এবং নবমপতি। সিংহ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল নিজের ঘরেতেই রয়েছে, কিন্তু মঙ্গলের দশা শুরু হওয়ার সাথে সাথে দেখা গেল তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তার কারণ হলো মঙ্গলের দশা মানে এখানেই তার লগ্নটাকে ধরতে হবে, এই দশার সময় 7 বছর। মঙ্গলের বিশেষ একটি দৃষ্টি আছে, অষ্টম দৃষ্টি। অষ্টম দৃষ্টি
পড়বে এই দশা লগ্নের সাপেক্ষে অষ্টম স্থানেতে। আর এই ব্যক্তিটার, যার কথা আমি বলছি এখানে, রাহুও ছিল। চতুর্থ ভাব থেকে গাড়িরও বিচার করা হয়, সেই জন্য গাড়িতে ওনার অ্যাক্সিডেন্ট এই মঙ্গলের দশাতে, মঙ্গল রাহুর অন্তর্দশাতে হয়ে যায়। তিনি ভেবেছিলেন যে মঙ্গলের দশা যেহেতু, ওনার মঙ্গল নিজের ঘরে, মঙ্গল রাজ্যকারী গ্রহ, খুব ভালো যাবে, কিন্তু দশা পড়তে না পড়তেই 1 বছরের মধ্যেই তার অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঠিক তেমনইভাবে শুক্র যদি মহাদশাতে কারোর অ্যাক্টিভ থাকে, ক্রিয়েটিভ আর্টিস্টিক ট্যালেন্ট তার বাড়ে, লাক্সারি কমফোর্টের দিকে একটা ঝোঁক তৈরি হয়, মিউজিক লাভার্সে হয়ে যেতে পারে, প্রেম প্রণয়ের দিকে একটা ঝোঁক তৈরি হবে, সবসময় সুন্দর থাকতে চাইবে, ব্র্যান্ডেড জামা কাপড়, পারফিউম, অর্নামেন্টস সে ব্যবহার করতে চাইবে, ভালো ফুড বাইরে গিয়ে খাওয়ারও ঝোঁক তৈরি হয় শুক্রের দশাতে। যখনই দশা আমাদের চেঞ্জ হয়, তখন দেখা যায় যে আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনার মধ্যে, আমাদের মেন্টালিটির মধ্যে, আমাদের কাজের ধরনের মধ্যে মেজর একটা চেঞ্জ এসে গেছে। মহাদশাকে আরও সূক্ষ্মভাবে বিচার করার জন্য প্রত্যেকটা মহাদশাকে আবার 9 ভাগে বা 9টা সাব ডিভিশনে ভাগও করা হয়, যাকে অন্তর্দশাও বলা হয়। দশা লগ্ন পদ্ধতি অনুসারে মহাদশার প্ল্যানেটকে লগ্ন ধরে, এবার সেই অন্তর্দশার প্ল্যানেট যে হাউসে রয়েছে, অর্থাৎ মহাদশা থেকে অন্তর্দশার প্ল্যানেট যে হাউসে রয়েছে, সেই মহাদশার আন্ডারে সেই অন্তর্দশাতে সেই হাউস সর্বাধিকভাবে অ্যাক্টিভ থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কারণ এই ব্যক্তির কন্যাতে মঙ্গল রয়েছে, মঙ্গল মহাদশাতে অ্যাক্টিভ হয়ে গেছে, মঙ্গলের দশায় শনির অন্তর্দশা যদি আমরা দেখতে চাই, দেখব যে জন্মকুণ্ডলিতে শনি কোথায় রয়েছে। শনি দেখছি যে ওনার এইখানে রয়েছে, কুম্ভ রাশিতে। এইবারে দশা লগ্ন অর্থাৎ মঙ্গলকেই আমি লগ্ন হিসাবে ধরবো, এখানেই কন্যাকেই এখান থেকে গুনব, অর্থাৎ মঙ্গলের দশায় শনির অন্তর্দশা, এই সময়টা মঙ্গলের দশা শনির অন্তর্দশা সাধারণত 1 বছরের কিছু সময় বেশি চলে। এই 1 বছরের কিছু সময় কাল ধরে তার জীবনে ষষ্ঠ ভাব সর্বাধিকভাবে অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ জব, চাকরি, রোগ, শত্রু, কম্পিটিশান, লোন, এই সমস্ত জিনিসগুলো এই সময়ের মধ্যে সর্বাধিকভাবে অ্যাক্টিভ থাকবে। এখন কোন অন্তর্দশাতে আমাদের সতর্কতা প্রয়োজন, উত্তর কালামনিতে সেই সম্পর্কে একটা শ্লোকও আছে। সেখানে বলা হচ্ছে, দশাপতি থেকে অন্তর্দশাপতি যদি 6, 8 বা 12 ভাবে থাকে, তাহলে সেই অন্তর্দশায় সতর্কতা প্রয়োজন। কখন বেশি সতর্ক থাকতে হবে, যখন সেই অন্তর্দশাপতি পীড়িত হয়ে যাবে। পীড়িত হয় কিভাবে? 3, 6 একাদশ ভাবের মালিকের সাথে যদি কোনো রকম সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে সেই লগ্ন অনুসারে সেই গ্রহ পীড়িত হয়ে যায়। যেমন এই ক্ষেত্রেই এইখানে ধরছি বুধ রয়েছে, বুধ দশা লগ্ন হিসাবে অষ্টম ভাবেতে রয়েছে, তাহলে সতর্কতার প্রয়োজন। কিন্তু কতটা প্রয়োজন? দেখুন, এই লগ্নের জন্য, এই দশা লগ্ন হিসাবে এই লগ্নের জন্য তৃতীয়পতি মঙ্গল, মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে বুধের উপরে পড়ছে, আবার ষষ্ঠপতি শনি, তারও তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছে বুধের উপরে। সুতরাং এই মঙ্গলের দশায়, বুধের অন্তর্দশায় বিশেষ সতর্কতার প্রয়োজন, অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবার ভালো যাবে কখন,
সেই হিসাবে উত্তর কালামৃতে বলা হচ্ছে যে দশা লগ্ন থেকে একাদশভাবে যদি কোনো গ্রহ বসে থাকে, ধরছি এইখানে বসে রয়েছে চন্দ্র, এই দশা লগ্ন থেকে একাদশভাবেতে চন্দ্র রয়েছে, 99% ক্ষেত্রে মঙ্গলের দশায় চন্দ্রের অন্তর্দশায় গেন আসবে, লাইফে উইশ ফুলফিলমেন্ট হবে এবং আয়ও বাড়বে। সেই জন্য দশা লগ্ন থেকে একাদশ ভাবেতে যত বেশি গ্রহ থাকে সেই দশায় লাভ, গেন, উইশ ফুলফিলমেন্ট তত বেশি হয়ে থাকে। এছাড়াও দশা লগ্ন হিসাবে রাজযোগে যদি কোনো গ্রহ ইনভলভ থাকে তার অন্তর্দশাতেও সেই দশাকালের মধ্যে ভালো রেজাল্ট আমরা পেতে পারি, বিশেষ করে যদি দশাপতি সেই রাজযোগে ইনভলভকারী গ্রহের সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করে। একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি। লগ্ন এখানে শনি, অনেকের কাছে এই চার্টটা খুব পরিচিত। এখানে আমরা বৃহস্পতির দশা যদি আমরা বিচার করতে যাই, অর্থাৎ দশা লগ্ন হয়ে যাবে এখানেই, এই বৃহস্পতির দশায় তার লগ্ন হয়ে যাবে বৃষ। বৃষ লগ্নের সাপেক্ষে চতুর্থপতি রবি, পঞ্চমপতি বুধ, কেন্দ্র এবং ত্রিকোণের মধ্যে সম্পর্ক দশা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবেতেই রয়েছে। তাই আমরা বলতে পারি যে বৃহস্পতির দশায় রবি বা বুধের অন্তর্দশা ভালো যাবে, অর্থাৎ বৃহস্পতির দশায় রবির অন্তর্দশা ভালো যাবে। বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশাও ভালো যাবে। হ্যাঁ, আর এই দশাপতি বৃহস্পতিও এই রবিকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং দশাপতি অন্তর্দশাপতির সাথে রিলেশনও তৈরি করছে। বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশাও ভালো যাওয়ার কথা, কারণ এই বৃষ লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ নবমপতি, দশমপতি হলো শনি, সেই শনি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, আর বৃহস্পতিরও চন্দ্রের উপরে দৃষ্টি রয়েছে, দশাপতির অন্তর্দশাপতির উপরে দৃষ্টি রয়েছে। সুতরাং বৃহস্পতি চন্দ্রের অন্তর্দশাও ভালো যাওয়ার কথা। ঠিক তেমনইভাবে যদি আমরা শনির দশাকে বিচার করতে যাই, এখানে আমি লগ্ন ধরব, এই লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে যে কেতু দ্বাদশে রয়েছে, সুতরাং শনি কেতুর দশায় সতর্কতার প্রয়োজন। আর এই লগ্ন সাপেক্ষে শুক্র হলো একাদশপতি, একাদশপতি কেতুর উপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে বেশ খারাপ হতে পারে এই অন্তর্দশা, তাহলে খারাপ যেতে পারে শনি কেতুর অন্তর্দশা। এছাড়াও শনির দশাতে রাহুর অন্তর্দশাও খারাপ যেতে পারে। কারণ কি? কারণ হলো শনি থেকে রাহু ষষ্ঠে রয়েছে, আর রাহুর সাথে শুক্র রয়েছে একাদশপতি, সুতরাং শনি রাহুর অন্তর্দশাও খারাপ যাওয়ার সম্ভাবনা, বেশ খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে দশা লগ্ন সাপেক্ষে। এটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর চার্ট। বৃহস্পতি রবিতে কি হয়েছিল? 1966 সালে শাস্ত্রীজির আকস্মিক মৃত্যুর পরে উনি প্রধানমন্ত্রী অনেকটা ভাগ্য বলেই হয়ে গিয়েছিলেন। তারপরেই আসে বৃহস্পতির চন্দ্র। 66-তে যে জেনারেল ইলেকশন হয় সেখানে তিনি নিজ সামর্থ্যে জয়লাভ করেন। আর শনি কেতুতে কি হয়েছিল?
1977-এর জেনারেল ইলেকশনে উনি হেরে যান। আর শনি রাহুতে 1984 সালে অ্যাসাসিনেশন হন, অর্থাৎ ওনাকে হত্যা করা হয়। এইরকম এতটা অ্যাকুরেটলি দশা লগ্ন টেকনিক আমাদের জীবনে কাজ করে। আপনারা নিজের নিজের চার্টে অ্যাপ্লাই করুন, দেখবেন যে অনেক গোপন কথা আপনারা এই পদ্ধতির মাধ্যমে জেনে যাবেন। এই দশা লগ্নের পদ্ধতির মাধ্যমেই একই অন্তর্দশাপতি বিভিন্ন দশাতে বিভিন্ন রকম কাজ করে। যেমন দেখুন, শনির দশাতে কেতু অন্তর্দশা, খারাপ যাওয়ার কথা। আবার মঙ্গলের দশাতে কেতু একাদশে রয়েছে, ভালো যাওয়ার কথা এবং ভালো গিয়েছেও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।